ওকে, তাহলে চলো আমরা শুরু করলাম। দেখো ইংলিশ ক্লাসে সেন্টেন্স। তো আমরা গতদিন সেন্টেন্স সম্পর্কে অনেক কিছু শিখেছি, তার পাশাপাশি আজকে আমরা আরো কিছু জিনিস একটু শিখবো, যে সেন্টেন্সের গঠন কিভাবে হয়। একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমার লাগে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তাই না? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা কাকে বলবো? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে সাবজেক্ট বলে। আর সাবজেক্ট যেটা করে সেটা কি বলো? ভার্ব। আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে কি বলা হয়? অবজেক্ট। তাহলে এখানে নাহিদ গোস টু মাদ্রাসা, এখানে নাহিদ কি ছিল? সাবজেক্ট ছিল। গোস ভার্ব ছিল, মাদ্রাসা কি ছিল? অবজেক্ট ছিল। আবার এখানে দেখো রহিম ইজ এ গুড বয়, তাহলে রহিম এখানে সাবজেক্ট হয়েছে, ইজ এখানে ভার্ব হয়েছে, আর গুড বয়টা কি বলতো? অবজেক্ট হয়েছে। ওকে, তাহলে আমরা শিখলাম। তারপর আমরা আরেকটু জিনিস শিখলাম, সেটা কি বলতো? যে একটা সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি বলতো? নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক কি বলতো সম্বোধন হয়, হ্যাঁ বোধক বিষয়টা আসে, তাকে বলা হয় অ্যাফার্মেটিভ। আর যেটা না বোধক কিছু বোঝায় তাকে আমরা কি বলি? নেগেটিভ। যেরকম এই বাক্যে লিখছি কি, আমি ভাত খাই, এটা কি বলতো? আই ইট রাইস। আমি ভাত খাই, আয়ের জায়গায়, আমের জায়গায় কি বলতো? সাবজেক্টের জায়গায় আই। খাওয়ার ইংলিশ কি? ইট। আর ভাতের ইংলিশ রাইস, তাহলে হলো আই ইট রাইস। তারপর কি নেগেটিভ আসো, এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? যে আমি ভাত খাই না, আমি ভাত খাই না, তাহলে সাবজেক্টের জায়গায় আগের মতো কি আই, ভাতের জায়গায় কি বলতো? ভাত। ইট। খাওয়া, সরি খাওয়ার ইংলিশ কি? ইট। আর রাইসটা কি বলতো? রাইসের জায়গায়, ভাতের জায়গায়। তাহলে শুধুমাত্র নাটা বাকি থাকলো, তাই না? তো আমরা জানি না নিজে নিজে বসতে পারে না, এই জন্য কি লাগে? অক্সিলারি ভার্ব লাগে। তাহলে অক্সিলারি ভার্ব আমরা এখানে শিখেছিলাম যে বি ভার্ব কয়টা? 8টা। আমি যার, ওয়াই যার, বি বিং, বিন। আমরা তারপরে শিখলাম কি ডু ভার্ব কয়টা? 3টা। ডু, ডাজ, ডিড। আর হ্যাভ ভার্ব কয়টা? হ্যাজ, হ্যাভ, হ্যাড। তো আমরা নেগেটিভ করার জন্য এখান থেকে কি করব? ডু ভার্ব থেকে আমাদের একটা ভার্ব লাগবে। তো আমরা বলেছি প্রেজেন্ট টেন্স হইলে কি করতে হয়? ডু অথবা ডাজ বসাতে হয়। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি বসাতে হয়? ডিড বসাতে হয়। তো আমরা জানি আমি ভাত খাই না, এটা তো বর্তমানেই আমি খাই না, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হইলে ডু অথবা ডাজ বসে। আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হসে ডাজ, আর বাদ বাকি সময় ডু। তাহলে বলো তো আই কোন পারসন? সবাই বলো আই কোন পারসন? ফার্স্ট পারসন, তাহলে তো থার্ড পারসন নয়। তাহলে থার্ড পারসন না হলেই কি হবে? ডু হবে। তাহলে ডু বসলো আর নোট বসলো, তাহলে আই ডু নট ইট রাইস, যার অর্থ হলো আমি ভাত খাই না। ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি সেন্টেন্স সম্পর্ক জেনে ফেলেছি। চলো তাহলে আমরা এইখানে যে বললাম পারসন, তাই না? আমরা এখানে পারসনের কথা বলেছিলাম। তাহলে চলো আমরা একটু লেট মি ক্লিয়ার দ্য পারসন, চলো আমরা পারসনটা ক্লিয়ার করে